আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের মানুষের কাছে শুধু একজন ধর্মীয় নেতা নন, ছিলেন আদর্শের নাম। শাসক নন, ছিলেন রাষ্ট্রের অভিভাবক। আর তাই তো তাকে শেষ বিদায় জানাতে রাস্তায় নেমে আসে কোটি কোটি মানুষ। টানা 6 দিন শ্রদ্ধা নিবেদন শেষে জন্মভূমি মাশহাদের মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি। তার দাফনের মধ্য দিয়ে শেষ হলো ইরানের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায়। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর পবিত্র ইমাম রেজার মাজারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী ট্রাক। চারপাশে কালো পোশাকে শোকাহত মানুষের ঢল, জাতীয় পতাকা, খামেনির প্রতিকৃতি আর বিপ্লবী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান লাখো মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ। শহীদ এই নেতার বড় ছেলে সৈয়দ মোস্তফা খামেনি জানাজার নামাজের ইমামতি করেন। পরে খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী মাজার প্রাঙ্গণের দার আল জিকর নামের কক্ষে তার দাফন সম্পন্ন হয়। খামেনির শেষ জানাজায় অংশ নিয়ে কান্নায় ঢলে পড়েন শোকাহত মানুষ। সাবেক সর্বোচ্চ নেতার বিদায়ের মুহূর্তে আকাশ বাতাস কেঁপে ওঠে তার আত্মার মাগফিরাত কামনা ও দোয়ায়। এ সময় মার্কিন আধিপত্যবাদ ধ্বংসের প্রতিজ্ঞা করেন লাখ লাখ ইরানি। দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে 6 দিন ধরে চলা জানাজা শোকযাত্রায় অংশ নিয়েছেন প্রায় 4,30,00,000 মানুষ, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় শোক সমাবেশ হিসেবে দাবি করছে তেহরান। দাফনের মধ্য দিয়ে খামেনির রাষ্ট্রীয় বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও নিরাপত্তাজনিত কারণে এখনও জনসমক্ষে আসেননি বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। 1939 সালের 19 এপ্রিল মাশহাদে জন্ম নেয়া আয়াতুল্লাহ আলী খামেনি 1981 থেকে 1979 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর 1989 সালে তিনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত প্রায় 37 বছর দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। জাহিদুল আলম, এটিএন বাংলা।